আপনার দ্বারা ইউটিউব হবে না, হবে না, হবে না। কেন হবে না জানেন? সেটাই জানার জন্য আজকের ভিডিওটি। আপনি শেষ পর্যন্ত থাকেন, দেখেন কেন হচ্ছে না, আপনি কেন পারতেছেন না। আরে ভাই, ইউটিউবার হওয়া এত সোজা জিনিস নয়। আপনি ওই ফেসবুকে পোস্ট দিবেন, এখানে পোস্ট দিবেন, ওখানে দিবেন, ভাই আমাকে ফলো করেন, আমাকে লাইক দেন। আপনি ভিক্ষা চেয়েছে আপনি ইউটিউবার হবেন? হবে না ভাই। ইউটিউবার হতে গেলে কি লাগবে? আপনার লাগবে মেধা। এক নাম্বার হচ্ছে মেধা, দ্বিতীয়ত হলো মাথা লাগবে ভাই, মাথা। আপনার যদি মাথা না থাকে, ঠিক মতো যদি আপনি কাজ না করতে পারেন, সময় না দিতে পারেন, তাহলে কি করে হবেন ইউটিউবার? আপনি যদি বলেন যে আমার ভিউ হচ্ছে না, ভিউ আসছে না, আচ্ছা ভিউটা যে আসবে সেটা কিভাবে আসবে? ভিউ আসার প্রধান যে কারণ, সেই কারণগুলি আজকে আপনাদেরকে বুঝাবো। আচ্ছা, প্রধান কারণ হইছে আপনি যে কন্টেন্টগুলি করেন, সর্বপ্রথম কন্টেন্ট এমন কন্টেন্ট হওয়া চাই যে কন্টেন্টের ভিতরে যেন কোনো বিষয়বস্তু থাকে, মানুষ যেন আপনার এই কন্টেন্ট দেখার পরে কিছু শিখে। আচ্ছা, শেখার মতো যদি কিছু না থাকে, তাহলে দর্শক কেন দেখবে ভাই আপনার ভিডিও? বলেন, তাহলে আপনার ভিডিও আসবে কোথা থেকে? এই যে অনেক অনেক ইউটিউবার বলে, অনেকজনে বলে, ভাই এটা করেন, এটা করলে কোটি কোটি ভিউ পাবেন, এটা করলে লক্ষ লক্ষ ভিউ পাবেন। আসলে এগুলি সব মিছা কথা ভাই। সত্য কথা কেউ বলবে না আপনাকে। সত্য কথাটা হচ্ছে আপনি ভালো মানের ভিডিও করেন, ভালো মানের কন্টেন্ট করেন, মানে মূল বিষয়বস্তু যেন ঠিক থাকে, তাহলে আপনার ভিডিও হবে 100 পারফেক্ট। আর একটা ভিডিও করছেন, দুইটা ভিডিও করছেন, 5টা 10টা ভিডিও করছেন, করার পর আপনি হতাশ হয়ে গেছেন। ভাই, যারা পুরন অনেক আগেকার পুরন যারা ইউটিউবার আছেন, তারা দেখেন 5 বছর, 4 বছর, কেউ কেউ 7 বছর ধরেও ইউটিউবিং করতে করতে আজকে তারা এসে একটা পর্যায়ে দাঁড়াইছে। আপনি 3 মাস হয় নাই, 3 মাস হয় চ্যানেল খুলছেন, করার পরে আপনি বলতেছেন ভাই আমার ভিউ হচ্ছে না। আরে ভাই, আপনি 3 মাসে কয়টা ভিডিও ছাড়ছেন? তাতে আপনি ভিউ হয়ে যাবে। আপনার একটা ভিডিওতে একজন সাবস্ক্রাইবার নতুন একজন দেখলো, দেখার পরে ও আপনার জন্য হয়ে গেল। পরের ভিডিওতে আরো 5টা হলো, পরে 3 নাম্বার ভিডিওতে আরো 5 জন হলো। এভাবে তো এক এক করে 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 আপনার দর্শক আপনার প্রতি আগ্রহী হবে। যখন দেখা যাবে একটা সময় যে আপনি 50টা ভিডিও দিচ্ছেন, এক একটা ভিডিওতে 2টা 4টা 5টা সাবস্ক্রাইবার হয়েছে, কিন্তু সেই সাবস্ক্রাইবার গুলি কিন্তু আপনি ধরে রাখছেন। এখন আপনার মোটে সাবস্ক্রাইবার হয়েছে 2000। ভাই, আপনার 2000 সাবস্ক্রাইবার, আপনার দর্শক 2000, আপনি কি 1 মিলিয়ন 2 মিলিয়ন ভিউ হবে? জীবনও হবে না। আপনি আস্তে আস্তে ধীরে ধীরে আপনার মেধা দেখায়া মানুষকে, দর্শককে এমন কিছু ভিডিও বানাতে হবে দর্শক যেন ধরে রাখে, আপনার ভিডিও যেন দর্শককে টাইনে রাখে। আপনার ভিডিও দেখার জন্য দর্শক পাগল হয়ে থাকবে, একটা ওয়েট করবে যে ছাড়তেছে না কেন, অমুক ভাই অমুক চ্যানেল থেকে আমি ভিডিও দেখতে চাই, যে ছাড়তেছে না কেন, এরকম একটা চাহিদা থাকবে। তখনই তো দর্শক আপনার কাছে থাকবে। আচ্ছা, 2 নম্বরে হয়েছে যখন আপনি ভাই 2 নাম্বার যেটা সমস্যা, 2 নম্বর সমস্যা হচ্ছে আপনি 20,000 সাবস্ক্রাইবার যদি হয়, তখন আপনি দেখবে 10%। 10% কতজন হয় ভাই? সে পরিমাণে লোকে কিন্তু আপনি দেখবে। আপনি একটা ভিডিও ছাড়ার পরে 10 জনের কাছে পৌঁছানোর পরে 10 জন কি দেখবে না। তাহলে আপনি নতুন ইউটিউবার, নতুন ক্রিয়েটর, তাহলে আপনার 10টা লোক থাকলে তার মধ্যে দেখবে 2 জন। তার মানে কি করতে হবে? আপনাকে ধৈর্য ধরে ভিডিও একের পর এক বানাতে হবে। ভিডিও বানাবেন, ছাড়বেন, বানাবেন, ছাড়বেন। আপনার কাজ হলো ভিডিও বানাতে থাকেন আর ছাড়তে থাকেন। দর্শকের কাজ দেখা। আপনার ভিডিও যখন দর্শকের সামনে যাবে, দর্শক যখন আপনার ভিডিওর ভিতরে কোনো বিষয়বস্তু পাবে, মানে বুঝার মতো কিছু পাবে, তখনই তো আপনার ভিডিওটা দেখবে নাকি? আপনি আজকে 5টা ভিডিও ছাড়লেন, কালকে বলতেছেন ভাই আমার হচ্ছে না। আরে ভাই, হবে কি করে? আপনি প্রতিনিয়ত ভিডিও বানাতে থাকেন, প্রয়োজনে এর জন্য শেষ সময় পর্যন্ত আপনি চেষ্টা করতে থাকেন। হবে অবশ্যই হবে না কেন? কিন্তু আপনি আজকে শুরু করে কালকে বলবেন হচ্ছে না। আচ্ছা, নাম্বার 3, এই যে আমরা একটা ভিডিও বানানোর পরে ফেসবুকে পোস্ট দিয়ে দেই, বিভিন্ন গ্রুপে পোস্ট দিয়ে দেই, অমুক বন্ধুর কাছে, তমুক বন্ধুর কাছে, এর কাছে, ওর কাছে, বিভিন্নভাবে পোস্ট দিয়ে দেই, কিন্তু সেই পোস্টটা দেওয়ার কারণে আপনার ক্ষতি হচ্ছে। কিভাবে ক্ষতি? আচ্ছা ভাই, আপনার পাশের বন্ধু, তার কাছে আপনি যে ভিডিওটা পোস্ট করছেন, ওই একদিন দেখবে, দ্বিতীয় দিন কিন্তু ও বুঝবো যে এটা তো অমুক ভাইয়ের ভিডিও, ও আর জীবনে কোনদিন ভিডিও দেখবে না। তখন অ্যালগোরিদম কি বলবে? আপনি 20 জনের কাছে দিচ্ছেন, 20 জনে আপনার পরিচিত লোক, এরা তো আপনাকে অলরেডি আগে থেকেই চিনে, তারা আপনি ভিডিও দেখবে না, শুধু যাবে এ পর্যন্ত। অ্যালগোরিদম যখন তাদের কাছে পাঠাবে 20 জনের কাছে, যখন লোক দেখবে না, তখন কি করবে? অ্যালগোরিদম বুঝবে যে না, এই ভিডিওর ভিতরে কিচ্ছু নাই, যদি থাকতো তাহলে দর্শক দেখতো, তখন আপনার ভিডিওটা ফিউজ হয়ে যাবে। ভাই, হবে না আপনার ইউটিউবে,
অতএব কি করতে হবে, আপনি নিজের কাছের লোক তাদের কাছে কখনোই শেয়ার করবেন না, কেউর কাছে লিঙ্ক পাঠাবেন না। পাঠালেই আপনার জীবনের দুঃখ আছে ভাই। আপনি কি করবেন, আপনি কারো দরকার নাই, আপনি সুন্দর ভিডিও বানান। দর্শক যখন আপনার একটা ভিডিওতে যদি এতটুকু কোনো জ্ঞান পেয়ে থাকে বা কোনো কিছু বুঝা থাকে, তাহলে সেটার কারণে আপনার ওখানে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে। ওইটা হচ্ছে আপনার অরিজিনাল দর্শক। আজকে একটা ভিডিওতে যদি 5 জন দর্শক আপনার জন্ম হয়, পরে একটা ভিডিওতে আর 5 জন হলো, পরে আরো ভিডিওতে আর 3 জন হোক, আপনার 1 জন হোক 2 জন হোক, এই 1 2 3 করে করে এক সময় লক্ষ্যে পৌঁছাবেন। তাহলে কি বোঝা গেল ভাই, আপনি এই যে বলবেন ভাই আমার হচ্ছে না, আমাকে একটু সহযোগিতা করেন, সবাই আমরা পাশে থাকি, একজন একে অপরের পাশে থাকি, ভাই হবে না, কেউ আপনার পাশে থাকবে না। আপনার নিজের স্কিল নিজেকেই তৈরি করতে হবে ভাই। যদি পারেন তাহলে ইউটিউবিং করেন, তাহলে অবশ্যই আপনি সফলতা অর্জন করতে পারবেন। ভাই আমার ভিডিওটি কথাগুলি হয়তো খারাপ লাগতে পারে, কিন্তু আমি কাটা কাটা কথাই বলি, কিন্তু সত্যটা বলি। অবশ্যই পরের ভিডিওতে আরো সুন্দর সুন্দর বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। নাম্বার 4 ভাই, 4 নাম্বারের বিষয়টা জটিল একটা ইম্পর্টেন্ট বিষয়। যদি আপনি ধরে রাখতে পারেন তাহলে আপনার ভাগ্য ভালো, না হলে ভাই এই ভিডিও আপনার জন্য নয়। 4 নাম্বারটা হয়েছে ভিডিও আপনি কন্টিনিউ দিতে হবে। আপনি আজকে একটা ভিডিও দিছেন, দেওয়ার পরে 3 মাস দিলেন না, ভাই 3 মাস কি অ্যালগরিদম আপনার জন্য বসে থাকবে? বসে থাকবে না। আপনি 3 মাস দেননি, আপনি যে টপিকের ভিডিও দিতেছেন এই টপিকের ভিডিও অন্যজনে দিতেছে, দেখবেন যে সে 20টা ভিডিও দিছে, ওই সার্চ দেওয়ার সাথে সাথে তাদের ভিডিও সামনে আসবে, আপনারটা আসবে না। আপনি একই টপিক নিয়েই আপনি কোন বিষয়ে ভিডিও করতে চাইতেছেন সেই টপিকটা নিয়ে সবসময় একই রকম ভিডিও দেন। যেমন ধরেন আপনি ব্লগ ভিডিও করেন, আচ্ছা ব্লগ ভিডিও যদি করেন, ব্লগের সিস্টেমে যত ভিডিও আছে আপনি এগুলি করেন। আজকে ব্লগ ভিডিও করতেছেন, কালকে আবার একটা ওই ডান্স দিবেন, পরের দিন দিবেন অন্য কিছু, পরের দিন দিবেন কুকিং, তাহলে হবে না ভাই। আপনি ভিডিওতে যে আইটেমের ভিডিও প্রথম থেকে শুরু করবেন সেই ভিডিও আপনি দিবেন, আর টাইম মেনটেন করে দিতে হবে। যে আজকে আপনি দিতেছেন কিন্তু কালকে দিলেন না, ভাই হবে না। আপনি প্রত্যেক দিন যে টাইমে ভিডিও দেন, আপনি প্রত্যেক দিন সেই টাইমে ভিডিও দিবেন। আপনি যদি সপ্তাহে একটা দেন তাহলে একটাই দিবেন, মাসে যদি একটা দেন একটাই দিবেন, আর দিনে যদি আপনি একটা বা 2টা দেন, মানে যেটা দিবেন সেভাবে দিবেন। কারণ হচ্ছে আজকে আপনি 2টা দিচ্ছেন, এই সপ্তাহে প্রতিদিন 2টা করে দিচ্ছেন, পরের সপ্তাহে আপনি দিলেন না, এই 2 সপ্তাহ পার হয়ে গেল, তাহলে হবে না ভাই। নাম্বার 5 নাম্বারে সবচেয়ে আরো একটু গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে আপনাকে আপনার আশেপাশের অনেকেই বলবে ভাই আপনি পারবেন না, ভাই হবে না, ভাই হবে না, পারবেন না, এই কথাগুলি আপনি কানের মধ্যে দরকার হলে তুলে দিবেন, কারো কথা শুনবেন না। যদি আপনি ব্লগার হতে চান ভাই, কিছু পেতে হলে অবশ্যই নিজেকে জিদ করে কষ্ট করে হতে হয় ভাই। আপনার আশেপাশে অনেক লোক দেখে হাসবে, মানুষ আপনাকে পাগল বলবে, এই পাগল টিকটক করতেছে, এইসব কথা কানে নেওয়া যাবে না ভাই। আপনি নিজের মতো করে একভাবে আপনি কারো কোনো কথা না শুনে একভাবে কাজ করতে থাকেন। আর ভিডিও আপনি দেখা লাগবে না, আপনি যে ভিডিওটা ছাড়ছেন আপলোড দিচ্ছেন, আপনি ভিডিও দেখার দরকার নাই। আপনি আজকে আপলোড দিচ্ছেন, আপনি 15 দিন অপেক্ষা করেন, 15 দিন পরে যায় দেখবেন। আপনি আজকে ছাড়ছেন, কালকে দেখবেন যে ভিডিও কতটি হয়েছে, ভিউ কতটি হয়েছে। ভাই এভাবে তো হয় না। অ্যালগরিদম আপনার ভিডিওটা যখন প্রয়োজন মনে করবে সেটা আজকেও ছাড়তে পারে, কালকেও ছাড়তে পারে। আপনি তো আপলোড দিয়ে দিয়েছেন, আপনার কাজ শেষ, বাকিটা কাজ হচ্ছে অ্যালগরিদম আপনার লোকজন যখনই সার্চ দিবে আপনার এই ভিডিও, এরকম ভিডিও, তখনই তো তার সামনে দিবে, সেটা বাকিটা তার উপরে। আপনি নিরাশ হবেন না যে আজকে ভিডিও দিলাম, কালকে যায় দেখলাম যে ওয়াইটি স্টুডিওতে যে কতজন লাইক দিছে বা কতটি ভিউ হয়েছে, দেখার দরকার নাই। কারণ কালকে দেখবেন আপনার মন খারাপ হবে ভাই। আজকে দেওয়ার সাথে সাথে যে 2 দিনের ভিতরে যে আপনার কোটি কোটি ভিউ হবে এমন না। একটা ভিডিও আজীবন মেয়াদ। আপনি যদি ভালো মানের ভিডিও করে থাকেন তাহলে অবশ্যই আজকে ছাড়ছেন, আজীবন যতদিন আপনার চ্যানেল আছে ততদিনের ভিডিও কিন্তু 5 বছর পরেও মানুষ দেখবে। তার মানে ভিউ কিন্তু আজকেই শেষ না। কিন্তু আপনার খেয়াল রাখতে হবে ভিডিওর ভিতরে এমন কিছু থাকা প্রয়োজন যা মানুষ, ওই যে ঘুরে ঘুরে একই কথা, যে মানুষ যেন আপনি ভিডিও দেখে আটকে যায়, মানুষের জন্য আপনার ভিডিওটি দেখার মতো আগ্রহ থাকে, সেরকম ভিডিও বানাতে হবে। তবে ধৈর্য ধরে থাকবেন, পিছু টান মারবেন না। তাহলে যদি ধৈর্য ধরে থাকতে পারেন অবশ্যই ভাই আপনার সফলতা একদিন আসবে। কারো কোনো কথা না শুনে ধৈর্য ধরে থাকবেন। ভিডিওটি ভালো লাগলে বেশি কিছু দরকার নাই, সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে যাবেন। ধন্যবাদ।